চা দাও তো। আপনার জন্য না, আমার জন্য। রিক্সা কেউ ডাকলে রিক্সা আসবে? দেখে মনে হচ্ছে আপনি ওকে চা খেতে ডাকতেছেন। আপনিও তো ডাকলেন, আসলো চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, খেলে খাবে, আপনার অসুবিধা কি? আমি কি চায়ের দোকানদার যে আমার অসুবিধা থাকবে? হ্যাঁ বাবা, এদিকে আসো। 3 নাম্বার যাবে? আচ্ছা, কিন্তু ওইদিকেই যাবে। অপরিচিত কারোর সঙ্গে আমি উঠি। এই শহরের সব রিক্সাওয়ালা কি আপনার পরিচিত? আপনি একজন অপরিচিত রিক্সাওয়ালার সাথে রিক্সায় করে যেতে পারবেন, কিন্তু একজন অপরিচিত যাত্রীর সাথে যেতে হবে। আর বাবা, এখানে তো রিক্সা পাওয়া যাচ্ছে না। আপনাকে 5 নাম্বার নামিয়ে দিয়ে আমি 3 নাম্বার চলে হচ্ছে আমার ভিজিটিং কার্ড। কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় বা আমাকে মনে হয় তাহলে নক দিবেন। কাজে লাগবে বলে মনে হয় না, ইচ্ছা যখন নিলাম। আচ্ছা, আমার তো কার্ড নাই, তো কার্ডলেস মানুষ। আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন। 777। ভালো থাকবেন। কিরে, কোথায় যাচ্ছিস? আসিফের বাসায়, ওর সাথে কিছু কথা আছে। আসিফের বাসায় ওরকম একটা ছেলেকে তুমি কেন যেতে প্ল্যান করে তো বিয়ে করছিস, কয়েকদিন সংসারও করলি। যে সংসার ম্যাটেরিয়াল না, সেটা তুই এখন বুঝতে পারিস। ছেলে সব কিছু করতে পারে কিন্তু সংসার করতে পারে না। যেতে হবে আমার। কেন? ও একটা ফ্রড ছেলে, তোকে সহজ সরল পেয়ে নানা ফোন দিয়ে ফিকির করে তোকে বিয়ে করছে। এত যদি ফোন দিয়ে ফিকিরে করতো তাহলে আমি চলে আসতে পারতাম। তাহলে যাচ্ছিস কেন? মা, আসিফের বেশি দিন বাঁচবে না। কংগ্রাচুলেশনস নীরা, আমাকে পাওয়ার জন্য তোমাকে কি বললাম? আসিফ, তুমি আমাকে পাইছো, খুশি হও নাই? অনেক খুশি হয়েছি। এখন আমাদের কি করেন? কিছুই না, আগে মাকে ফোন দিব, ফোন দিয়ে বলবো যে আমি আজকে বাসায় যাচ্ছি না, কারণ আমার নতুন একমাত্র হাজব্যান্ডকে নিয়ে আপত্তি আছে? মহারানীর কোনো বিষয়ে কোনো রকম কোনো আপত্তি নেই আমার। আচ্ছা, কিভাবে বলি আসলে খুব জ্বালা করছে। আগে করবো না, চাচা, এখন আমাকে একটা মিষ্টি খান। এই দাঁড়ান দাঁড়ান, ডায়াবেটিস আছে না? একটু আছে, সমস্যা নাই। এত মুষ্টি একটা বউ আছে, মিষ্টি না খেয়ে পারি। চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন। আমি নিয়েছি। চলে যাওয়া মানুষটা যদি ফিরে আসে, এর থেকে আনন্দ লাগে কিছু। তুমি তো এতটা বোঝানো ছিলে না। আমরাই তো বলি অনেক খারাপ সময় মানুষ চেনা যায়। এখন আমার খারাপ সময় চলছে, তার মানে হচ্ছে তুমি আমাকে নতুন করে চিন্তা করছো। তোমার তো দেখে কথার বলে ফুটেছে, তাতে কোথায় ঘুমিয়েছো? জানতাম তুমি আসবে। এই ঘরটা গুছিয়ে রেখে সে ঘরে গিয়ে ঘুমিয়েছি। চা খাবা? খাওয়া যায়। আসিফ, এত দায়িত্ব দিয়ে দিচ্ছিলে, যে মানুষটাকে ভরসা করে বিয়ে করে বাসা থেকে পাঠিয়েছে, সেই মানুষটা জীবনে 2টা জায়গা থেকে সবচেয়ে বেশি একটা হচ্ছে বাবা মা, একটা হচ্ছে সম্মান। আমার এই জীবনের শেষ কয়টা দিন আমি তোমার সাথে কাটাতে চাইনি, আমি মতো করে বাঁচতে চাই। তোমার মনে আছে তোমাকে দিন রাত কত রিকোয়েস্ট করতাম তোমার একটু কেয়ার পাওয়ার জন্য, যে তুমি আমার প্রতি, সংসারের প্রতি, নিজের প্রতি অবহেলা কেন করেছো? তুমি জানো না, মেয়ে মানুষ সব কিছু মেনে নিতে পারে, কিন্তু নিজের প্রতি প্রিয় মানুষের উপর মেনে নিতে পারে না। কিছু মানুষ এই অবহেলার মধ্যে কিন্তু সেটা হয়তো সবাই বোঝে। এই পৃথিবীতে যত শক্তি আছে, সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, জন্য ভালোবাসি। এত বড় মাছ কেন? এটা পছন্দ আছে তাই নিয়ে এসছি। তোমার হাতে 3টা জিনিস কেন? বাকি জিনিসের যে লিস্ট করে দিল ওগুলো বাকি সব অন্য বাকি। কোনোভাবে কি সম্ভব না? প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর? এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন, বাঁচলেও অনেক টাকা পয়সা লাগবে। কত টাকা? এটা তো বলতে পারছি না, ওই অনেক টাকা। কত টাকা লাগে? আপনি প্লিজ চিকিৎসা শুরু করে দেন। জামশেদের থেকে তুমি টাকা লোন নিছো, তুমি ওনার থেকে 2 লাখ টাকা লোন নিছো, আর একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? যখন তখন বাসায় এসে আমাকে ডিস্টার্ব করতেছে, টাকা চাচ্ছে। আমি একা একটা আমি কি করবো? প্রায় পাল্লায় বেড়াইতেছো। আমি তোমাকে ফোনে পাই না, তুমি কোথায় আছো, কি করতেছো, আমি কিচ্ছু জানি না। আমি তোমাকে ভালোবাসি। তোমার এই ভালোবাসাটা বিশ্বাস করো, ওর সাথে না আমি আর থাকতে পারতেছি না। বিশ্বাস করো, তুমি একটা জব করো না, কোনো রেসপন্সিবিলিটি নাই, সংসারের কোনো দায়িত্ববোধ নাই। আমি সব ঠিক করে ফেলবো। ঠিক করবো, যখন কিছু জিজ্ঞেস করি বলো ঠিক করবো, ঠিক করবো, ঠিক করবো। সম্পর্কগুলো যদি এরকম চায়ের কাপের মতো জোড়া লাগানো যেত খুব ভালো। মাঝে মাঝে সম্পর্কগুলো জোড়া লাগলেও দাগ থেকেই যায়। কি দেখতেছো? কিছু বলবা? একটা কথা একটু শাড়ি পাবো। একটু শাড়ি কুচি ধরো না প্লিজ। আমি কি কুচি ধরতে পারি বলো? তুমি শাড়ি কুচি ধরা মানে আমার শাড়ি পরা সার্থক। কেমন লাগছে আমার কাছে? খুব সুন্দর। শাড়ি পরা শিখে গেল একা একা। একা একা শাড়ি পরাও শিখে গেল। পৃথিবীতে এই জন্মলাভ তবু ভালো। ভূমিষ্ঠ হবার পর যদিও ক্রমে মনে হয় কোনো এক অন্ধকার স্তব্ধ সৈকতের বিন্দুর ভিতর থেকে
অন্য দুশ্রীর বলয়ের চিহ্ন লক্ষ্য করে তুই শব্দহীন শেষ সাগরের মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো। আমাকে তোমার শাড়ি পরে অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না। এই পৃথিবীর এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না। আসি আজকে কত তারিখ? 10 এপ্রিল, বাংলাটা 26শে চৈত্র। এখানে থাকতে চাই না, বাসায় যেতে চাই। যে কটা দিন বাঁচি আমার তোমার গন্ধ লাগবে, এটা আমার সবচেয়ে বড় মেডিসিন। আচ্ছা, দেখি কি করা যায়। পৃথিবীর সবকিছু সুন্দর, রোদ, বৃষ্টি, মেঘ। এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বৃষ্টি। যে বৃষ্টির জন্য আমার অপেক্ষা। বৃষ্টি হবে না, হবে না। নিশ্চয়ই হবে, সিফু।